আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হচ্ছে, কলকাতার যে তাপপ্রবাহ, এই যে তীব্র তাপপ্রবাহ, সেটা আজকেও চলবে, শুক্রবার অবধি একই পরিস্থিতি থাকবে। ফলে স্বাভাবিকভাবে আশঙ্কা থাকছে এই যে 43 ডিগ্রির যে রেকর্ড 70 বছরের, সেইটা আরও নতুন মাত্রায় যেতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়াবিদদের একাংশ। তাদের বক্তব্য যে যেভাবে তাপপ্রবাহ চলছে, উত্তরবঙ্গের সমস্ত জেলায় প্রায় 8টা জেলাতে লাল সতর্কতা দেওয়া রয়েছে, কলকাতাতেও তার প্রভাব অনুভূত হবে। গতকাল 43 ডিগ্রি ছিল এবং আমরা জানি 1954 সালে সেটা 43.3 ডিগ্রি ছিল। সেইটা পার হয়ে যাবে কি আজকে, সেইটাই এখন বড় প্রশ্ন। তাপপ্রবাহের জন্য অনেকেই কিন্তু জ্বর নিয়ে আসছে। এই জ্বরটা কিন্তু ইনফেক্টিভ জ্বর নয়, এই জ্বরটা কিন্তু ওই হিটের জন্যই হচ্ছে। কি করে বুঝবো এই জ্বরটা হিটের জন্য হচ্ছে? প্রথম কথা দেখবেন ওদের জিভ শুকিয়ে আছে, ঠোঁট শুকিয়ে আছে, পেচ্ছাপ কমে গেছে, আর অনেকে কিন্তু আবার মাসেল ক্রাম কমপ্লেন করছে। এরকম যদি কমপ্লেন নিয়ে আসে, প্রথমেই আমাদের ভাবতে হবে যে বাচ্চাটার এই জ্বর হয়েছে, এটা হিটের জন্য তো নয়। আর একটা ব্যাপার যেটা আমরা এখন দেখছি, সেটা হচ্ছে বাচ্চারা খুব ডায়রিয়া নিয়ে আক্রান্ত হচ্ছে। অনেকেই দেখবেন পাতলা পায়খানা হচ্ছে, এইভাবে আসে। এই দুটো জিনিস খুব বেশি দেখা যাচ্ছে। ফ্লুইড বেশি করে দিতে হবে। ফ্লুইড মানে ফ্লুইড দিতে যে আপনারা কিন্তু কোল্ড ড্রিঙ্কস খাওয়াবেন না, বা গ্লুকন্ডি অনেকে খাইয়ে থাকেন, গ্লুকন্ডি খাওয়াবেন না, রাস্তার লাল নীল জল খাওয়াবেন না। তাহলে কোন ফ্লুইড খাওয়াবেন? নুন চিনির শরবত খাওয়াতে পারেন, ওআরএস খাওয়াতে পারেন, ডাবের জল খাওয়াতে পারেন, কাটা ফল নয় মরসুমি ফল খাওয়াতে পারেন। হ্যাঁ, গলা ভিজে মানে অনেক, গলাটা শুকে যাচ্ছে, খেতে কিছু ইচ্ছা করছে না, শুধু শুধু জল খাও, জল কত জল খাবো। হ্যাঁ, খাবার ব্যাপারে আমরা সবসময় বলছি যে সহজ পাচ্য খাবার খাবেন, মশলা জাতীয় জিনিস খুব একটা বেশি খাবেন না। প্রোটিন বড় বাচ্চা সবারই জন্য, এগুলো কিন্তু সবারই জন্য। প্রোটিন খুব বেশি করে খাবেন না, বিশেষ করে জ্বরের সময় আরও খাবেন না। তার কারণ প্রোটিন যদি বেশি করে খান, তাহলে কি হবে, আমাদের জলের পরিমাণটা আরও বাড়বে। তারপরে ছোট বাচ্চাদের ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রে সেখানে কিন্তু এই প্রোটিন কিন্তু কিডনির উপরে অনেকটা প্রেশার দিতে পারে, সেইগুলোকে খেয়াল রাখতে হবে। অনেকের হয়তো স্কুল ছুটি হয়ে গেছে, তা সত্ত্বেও অনেকে রোদে কিন্তু খেলতে বেরোতে চায়। রোদে কিন্তু একদম খেলতে বেরোবেন না। যদি কেউ বেরিয়ে থাকেন, কোনো রকম যদি ক্লান্তি বোধ করেন, যদি দেখেন আপনার মাথাটা ধরছে বা ক্লান্তি হচ্ছে, তাহলে কিন্তু জোর করে খেলাধুলা চালাবেন না।